জিউস, ইন্দ্র, রা, ওডিন এই দেবতাদের নাম আমরা সবাই কোনো না কোনো সময় শুনেছি, কিন্তু তাদের আদি নাম কি ছিল? আজকের ভিডিওতে আমরা খুঁজব এই দেবতাদের সবচেয়ে প্রাচীন নাম। চলুন ফিরে যাই মানব সভ্যতার একেবারে শুরু। মানুষ যখন সভ্যতার একেবারে শুরুতে আকাশের দিকে তাকাতো, তখন তাদের প্রধান উপাস্য ছিল আকাশ নিজেই। প্রাচীন মানুষের ভাষায় আকাশের এই শক্তিকে বলা হতো দিউস ফাটার। হাজার বছর পরে এই নাম থেকেই জন্ম নেয় গ্রিক দেবতা জিউস, রোমানদের জুপিটার আর প্রাচীন ভারতের দিউস পিতা। সূর্যের ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা। প্রাচীন মানুষ সূর্যকে ডাকত সাওয়েল নামে। সময়ের সাথে সাথে এই শব্দ থেকেই তৈরি হয় গ্রিক হেলিওস, ল্যাটিন সল আর সংস্কৃত সুরিয়া। চাঁদের ক্ষেত্রেও মানুষ একইভাবে একটা আদি নাম ব্যবহার করত, মেন্স। এই শব্দ থেকেই পরে এসেছে ইংরেজি মুন আর সংস্কৃত মাসা। আগুনও মানুষের কাছে ছিল একটা পবিত্র শক্তি। প্রাচীন ভাষায় আগুনের নাম ছিল NGWNIS। সময়ের সাথে এই শব্দ থেকেই জন্ম নেয় ল্যাটিন IGNIS আর বৈদিক দেবতা অগ্নি। জল আর বিশাল সমুদ্র মানুষকে বিস্মিত করত। প্রথমে মানুষ শুধু এই জলকেই পূজা করত, পরে সেই ধারণায় রূপ নেয় দেবতায়, যেমন ভারুনা অথবা পোসাইডন। আর পৃথিবী নিজেই অনেক সভ্যতার কাছে ছিল একজন মাতৃদেবী। প্রাচীন ভাষায় ভূমির নাম ছিল ধেগম। এই ধারণা থেকেই পরে জন্ম নেয় গ্রিক ডেমিটার আর সংস্কৃত ধরিত্রী। সভ্যতা বদলেছে, নাম বদলেছে, কিন্তু প্রকৃতির শক্তিগুলোই মানুষের কল্পনায় ধীরে ধীরে হয়ে উঠেছে দেবতা। আর সেখান থেকেই শুরু হয়েছে মাইথোলজির ইতিহাস।